إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون الحمد لله সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কিরাম, আবারও সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে জুমার সালাত আদায় করার লক্ষ্যে বংশাল পিয়ালাওয়ালা জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং সালাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত সকলের প্রতি আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর আগেও যদি আমরা এই বিষয়ের উপর ছিটছাট কিছু আলোচনা করেছি বা শুনেছি, তো গঠনমূলকভাবে বিষয়টি তুলে ধরা হয় নাই, তাই আজকে সেই বিষয়টির উপরই আলোচনা পেশ করব। আলোচনার আগে ভূমিকা স্বরূপ কিছু কথা বলতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতটি পাঠ করেছি, আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, যে ওরা ঈমান আনার পরেও মুশরিক। মারাত্মক একটি কথা, এটা হয়তো আমাদের বোধগম্য হচ্ছে না। ঈমান আনার পরেও কিভাবে মুশরিক হয়? অন্য আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়ালবিসুনা ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। বলছে যারা ঈমানের সঙ্গে জুলুমকে মিশিয়ে ফেলে, ঈমানের সাথে জুলুমের সংমিশ্রণ ঘটায়, লা ইয়ালবিসুনা, যারা ঈমানের সঙ্গে জুলুমের সংমিশ্রণ ঘটায় না, এখানে লা আছে। তো আরেকবার একটু দেখে নি, সেটা বলা হচ্ছে যে আল্লাযীনা আমানু, এখানে ভুল হয়েছে কিছু, এই জন্য দেখে নিলাম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনয়ন করেছে এবং ঈমানের সঙ্গে জুলুমের সংমিশ্রণ ঘটায়নি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এরাই হচ্ছে নিরাপত্তার অধিকারী এবং তারাই সঠিক পথ প্রাপ্ত।
এখানে বলা হচ্ছে। তাহলে ইমানের সাথে জুলুমের সংমিশ্রণ, এই আয়াত যখন রাসূল বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমাদের মধ্যে কে এমন আছে, আইয়ুনা মিন্না, বলছে আমাদের মধ্যে কে আছে যে আমরা ছোটখাটো জুলুম না করি। জুলুম মানে অন্যায়। কে আছে যে আমরা কিছু না কিছু আমাদের দ্বারাতে হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে বিষয়টা তোমরা বুঝতে পারো না, এটা নয়। এই জুলুম মানে লোকমান হিকিম তার সন্তানকে যে জুলুমের কথা বুঝিয়েছেন, এখানে এটা জুলুম, যে লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরিক করবে না। তুমি তার সন্তানকে উপদেশ দেওয়ার সময়তে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে মহা অপরাধ। এই জুলুম বলতে শিরকের কথা বলা হয়েছে, যে ঈমান আর শিরকের সংমিশ্রণ ঘটালে সে আর মুমিন থাকে না। আপনি মসজিদেও সিজদা দিবেন আর কবরে গিয়েও যদি সিজদা দেন, আপনি মুসলিম থাকবেন না, আপনার ঈমান থাকবে না, আপনি মুশরিক হয়ে যাবেন। আপনি আল্লাহকেও ডাকবেন আর মাজারে গিয়ে কবরে গিয়ে ও পীর বাবাজিকেও ডাকবেন, আপনার ঈমান শেষ, আপনি মুশরিক। আপনি আল্লাহর কাছেও সাহায্য চাইবেন আর ওই কবরে গিয়েও সাহায্য চাইবেন, ঈমান থাকবে না। তো এটা হচ্ছে ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ। এটা যদি ঘটে যায় তাহলে সে আর মুমিন থাকে না, মুশরিক হয়ে যায়। আর আমি যে আগের আয়াতটা পাঠ করলাম, এখানেও রব্বুল আলামিন ওই একই কথা বলছেন, শিরকের কথা, যে ঈমান আনার পরেও তারা মুশরিক। আমরা তো মনে করি শিরক শব্দটা শুনলেই মনে করি এটা হলো ওদের ব্যাপার স্যাপার, যারা মূর্তি পূজা করে, যারা সরস্বতী পূজা করে, যারা ভগবতী পূজা করে, যারা কালী পূজা করে, যারা দুর্গা পূজা করে, যারা তুলসী পাতের পূজা করে, এটাও তাদের ব্যাপার। চন্দ্র সূর্য পাহাড় পর্বত এদের যারা পূজা করে এরা মুশরিক। কিন্তু আমার আল্লাহ এই আয়াতের মধ্যে তাদেরকে টার্গেট করলেন না, তাদেরকে টার্গেট করলেন, ওদেরকে টার্গেট করলেন যারা মাথায় টুপি দেয়, ওদেরকে টার্গেট করলেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওদেরকে টার্গেট করলেন যারা সিয়াম পালন করে, ওদেরকে টার্গেট করলেন যারা হজ ব্রত ওমরা পালন করে, এদেরকে লক্ষ্য করে বলছেন। মারাত্মক কথা না, যে ওরা ঈমান আনার পরেও তারা মুশরিক। মুমিন কাকে বলে? যারা এগুলো পালন করে তারাই তো মুমিন। কিন্তু এরপরও আল্লাহ কেন মুশরিক বলছেন, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আর শিরক একটি যে সবচেয়ে মারাত্মক অপরাধ। ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরক যার হয়ে যাবে তার জন্য জান্নাত হারাম, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আর আল্লাহর পক্ষ থেকে কোন রকমের সহযোগিতা সে পাবে না, যদি সে তওবা করে নিষ্পাপ হয়ে নিষ্কুশে না মরতে পারে। শিরকের অবস্থায় যদি মারা যায় তার স্থায়ী জাহান্নাম। সে শিরকটা শুধু মূর্তি পূজা করলে শিরক হয় না, আপনি মাজার পূজা করেন সেটার একই শিরক। আপনি আল্লাহকে ডাকতে গিয়ে ভায়া মাধ্যম গ্রহণ করেছেন, এটাও শিরক। এর আগে বলেছিলাম ঈমান ভঙ্গের 10টা কারণ, অনেক কারণ, তার মধ্যে মৌলিকভাবে 10টা কারণ, যেটা নাসিরউদ্দিন আলবানী, বিন বাজ, তারপরে ইবনে উসাইমিন এরা তাদের কিতাবে উল্লেখ করেছেন এবং সমর্থন দিয়েছেন যে এই 10টা কারণে ঈমান চলে যায়। এই ঈমান ভঙ্গের কারণ আমাদেরকে জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তা আমি কেন বললাম, এখান থেকে একটা বিষয় আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তার আগে আরেকটু কথা বলে নি, যে আমাদের যে শিরক যে বিষয়টা, এটা বিভিন্ন ভাবে হয়ে যায়। এই কথাটা আল্লাহ কেন বললেন? আমরা কথায় কথায় শিরক করি, এই ব্যাপারে 1 মিনিট বলে আমি ওদিকে যাচ্ছি। আমরা কথায় কথায় শিরক করি, কথায় কথায়। ডাক্তার সাহেব, এই ছেলেটার অসুখ ভালো হয় না, আপনার কাছে নিয়ে আসছি, আগে আল্লাহ পরে আপনি একটু দেখেন তো, চিকিৎসা করেন। মাশাআল্লাহ, খুব ইমানদার না, আল্লাহর নাম আগে নিয়েছে, কিন্তু এর মধ্যে যে শিরক করে ফেললো এদিকে আর খেয়াল করলো না। আগে আল্লাহ পরে আপনি, মানে আল্লাহ তো ভালো করবেন, আল্লাহ যদি না পারে তাহলে আপনি ধাক্কা মেরে পার করে দিয়ে। বিষয়টা এটা, আগে আল্লাহ মানে আগে আল্লাহ, আল্লাহ যদি না পারে পরে আপনি, পরে এটাকে আপনি দেখছেন আর কি। নাউজুবিল্লাহ। আকাল পড়লো আর ওই গাভীটাও বিয়াইলো, গাভীতেই বাঁচাইছে, যদি না বিয়াইতো তাহলে তো না খেয়ে মরতে হতো। এরপরে রাসূলের যুগে আমার ওস্তাদজি যখন বেঁচে ছিলেন এই হাদিসটা বলতেন, যারা তার বক্তব্য শুনেছেন মনে পড়বে আমি বলার পরে, যে একজন
নতুন মুসলমান হয়েছে, কিন্তু আগের কৃষ্টি কালচার তো এখনো মন থেকে যায়নি। কথায় কথায় বলে ফেলেছে অবিল্লাহ, লাতের কসম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেব বলতে যে মা রাআইনাকা ইল্লা কাদ কাফার, তুমি তো কাফের হয়ে গেছো, তোমাকে কাফের ছাড়া আমরা কিছু মনে করছি না। যে কি বলো, এই সামান্য একটু কথা বললাম, বলে ফেলেছি, মুখ দিয়ে বের হয়ে গেছি, আর আমি কাফের হয়ে গেলাম? বলে অবশ্যই। চলো রাসূলের কাছে। রাসূলের কাছে গিয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই মানে আগের হিসাবে বলে ফেলেছি, আপনার সাহাবী সঙ্গী সাথীরা বলছে আপনি কি কাফের হয়ে গেছি। রাসূল কি বললেন? রাসূল বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি কালিমা পড়ে তোমার ঈমানকে নবায়ন করো। ঈমান ধ্বংস হতে বেশি সময় লাগে না। এই যে ধরেন মক্কার কাফের এবং মুশরিক যারা, তারা আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করত। তারা তাদেরকে যদি জিজ্ঞেস করতে, কোরআন মাজিদে অনেক আয়াত আছে, লাইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। তাদেরকে যদি তুমি জিজ্ঞাসা করো, কোরআন বলছে যে তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। আবার বলছে যে লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তো তারা বলবে যে আজিজুল আলিম, মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। যদি তাদেরকে জিজ্ঞাসা করো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মৃত জমিকে কে উর্বর করে এবং এই জমিন থেকে কে ফসল ফলায়, তো তারা বলবে আল্লাহ। এরকম অনেকগুলো আয়াত আছে। তবে তারা আল্লাহকে বিশ্বাস করত, এরপরও কেন মুশরিক? তাদের অপরাধ একটা, সে অপরাধটা কি? তারা বলতো যে এই যে মূর্তি পূজা করি, এদেরকে তো আমি আল্লাহ মনে করে মানি না, লিনুকাররিবু ইলাইনা ইলাল্লাহি যুলফা, এদের ইবাদত করি, এদেরকে পূজা করি, আমরা পাপী তাপী মানুষ, আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, আল্লাহর নিকটে নিয়ে যাবে। হা উলায়ে শুফাআউনা ইনদাল্লাহ, এবং এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। এই পীর সাহেবের হিসাবও তো তাই, যে আমরা পীর কেন ধরবো? বাবারা, তোমরা পীর যদি ধরতে চাও, বাঁচতে চাও, তাহলে তোমাদেরকে তরিকা ধরতে হবে, আর পীর তো ধরতেই হবে, পীর ছাড়া কোনো উপায় নাই। তোমরা পাপি তাপি, তোমাদের ডাক কি আল্লাহ শুনবে? এই জন্য পীরের মাধ্যম ধরতে হবে। তারাও মাধ্যম ধরার কারণে মুশরিক হয়েছিল, আর আপনি পীরকে মাধ্যম ধরে আপনি মুমিন হয়ে যাবেন। ও একটা খাঁটি মুশরিক ওরা, আর যারা পীর ধরে এই চিন্তাতে ভায়া মাধ্যম হিসাবে, এরা মুশরিক। আল্লাহ কেন বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন? এরা তো ওদেরকে টার্গেট করে আল্লাহ বলেনি। এই টুপি পরা দাড়িওয়ালা নামাজি মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ কেন বললেন এই কথা? আর অনেক মুসলিম ভায়া মাধ্যম ধরিয়া পীর, এক একটা বড় বড় পীর বড় বড় জাহাজ নিয়ে এসে হাজার হাজার তার মাকাম অনুযায়ী কিয়ামতের ময়দানে তড়িয়ে একবারে জান্নাতে নিয়ে চলে যাবে। অত সহজ, অত সহজ সুপারিশ করবে? আমার রাসূল অনুমতি না পেয়ে সুপারিশ করতে পারবেন না, আর ওরা জাহাজ নিয়ে তড়িয়ে নিয়ে চলে যাবে। নাউযুবিল্লাহ। এদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে এরা ঈমান আনার পরে মুশরিক। সম্মানিত উপস্থিতি, আসুন শিরক নিয়ে কথা বলো। ওদিকে অনেক কথা, আমি সেদিকে যাব না। আজকে বিশেষ কারণে আজকের খুতবাটা, যে এই যে শিরক, যারা মুশরিক, যারা প্রকৃত কাফের, যারা মুরতাদ, কাফেরকে কাফের বলা এটা আপনার জন্য জরুরি। 10টা ঈমান ভঙ্গের কারণের 3 নম্বর, যে মাল্লাম ইকাফিরিল মুশরিকিন, যারা মুশরিককে কাফের বলবে না, কাফেরকে কাফের বলবে না, আও শাক্কা ফি কুফরিহিম, অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করবে না, এরা বোধহয় না কাফের না, এরা বোধহয় মুশরিক না, এরকম যে চিন্তা করবে, শিরক করার পরও যাদেরকে মুশরিক বলবে না, কাফের বলবে না, তারাই কাফের হয়ে যাবে। ওয়াসাহহা মাযহাবাহুম, আর এইরকম ব্যক্তিদের যারা পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, নানান রকমের মানে শিরকি কাজে লিপ্ত, এদের নিয়ম পদ্ধতিকে সঠিক মনে করবে, এদের নিয়ম পদ্ধতিকে সঠিক মনে করবে। ওদের কাছে গিয়ে এদের ব্রেন ধোলাই করে চলে আসবে, আরে এটা তো ঠিকই, ওদের কথা শুনে আসবে। এরাও মুশরিক। মুশরিককে যে কাফের বলবে না, কাফেরকে যে কাফের বলবে না,
সন্দেহ করবে তাদের কুফরির ব্যাপারে, এরাও কাফের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আসেন, যেহেতু মাসটা হচ্ছে কি মুহররম মাস শেষের পথে, তাই না? মুহররম মাস শেষের পথে আজকে আপনাদের সামনে শিয়াদের ভ্রান্ত আকীদা নিয়ে কিছু কথা বলবো। এরা মুমিন না কাফের এটা আমি ফতোয়া দিব না আজকে, এই ফতোয়াটা আপনাদের কাছ থেকে নেব। আমি শুধু তাদের আকীদাগুলো পেশ করি, যেহেতু এটা আমাদের জানা দরকার। আমরা দিনদার দাবি করি, দিন বুঝি না। আমরা ইসলাম দাবি করি, ইসলাম বুঝি না। প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা মুমিনকে দিন শিক্ষা করা ফরজ, সে নারী হোক আর পুরুষ হোক। আপনি আমি তাদেরকে দিন শিক্ষা দিলাম না, সন্তানেরা দিনের আলো যদি থাকে তাহলে বিভ্রান্তিকর কথা শুনলেই তারা হেদায়েত পেয়ে যাবে, ভুল ধরতে পারবে, তারা ভুল ধরতে পারবে। কিন্তু দিন না থাকলে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, এই যে ইউটিউবে একজন এই কথা বলে, একজন এই কথা বলে, দিন জানা থাকলে তো ভুলটা ধরতে পারতো। সঠিক দিন, শুধু দিন না, দিনের নামে বিভ্রান্তি অনেক কিছু আছে। সবকিছুতে ভেজাল ঢুকে গেছে না, এই যুগে দিনের মধ্যে ভেজাল ঢুকে গেছে। তাই সঠিক দিন, এই যে আমাদের একটা কর্মশালা হচ্ছে, আগামীকালকে হবে মহিলাদের সঠিক দিন শিক্ষা কর্মশালা। সঠিক শব্দটা তো না লাগালেও পারতাম, ঢাকা মহানগরের দক্ষিণের পক্ষ থেকে। সঠিক শব্দটা কেন লাগালাম? যে দিনের নামেও 2 নম্বরই চলছে এখন। অতএব সঠিক দিনের জ্ঞান থাকলে কোনটা যে কুফরি, কোনটা যে বিভ্রান্তি, এটা ধরতে পারতো। কিন্তু আমার সন্তানেরা তা তো পারে না, কারণ দায়ী হবে আল্লাহর কাছে সন্তানের বাবা মা, তাদেরকে দিন শিক্ষা না দেওয়ার কারণে। এত বলার পরও নাড়া দিয়ে ওঠে না, দিনের দিকে ফেরেন। ওই ইংলিশ মিডিয়ামের দিকে যাই, যেখানে লেখাপড়া করলে 100 জনের মধ্যে 99 জন নাস্তিক তৈরি হয়, বেনামাজি তৈরি হয়, হিরোইন খোর তৈরি হয়, ইবতিজার তৈরি হয়। এগুলো কি দেয়? লাভ হয় না, বক্তব্য দিয়ে লাভ হয় না, মাঝে মাঝে কষ্ট পাই। তারপর বলার কাজ আমাদের বলতে হবে আল্লাহর কাছে পরিত্রাণ পাওয়ার জন্য। এই জন্য এই কথাটা আজকে আপনাদের সামনে আমরা বলছি। আসুন, যে শিয়াদের ভ্রান্ত আকীদা আমি কিছু বলবো, বেশ কিছু, প্রায় 40টার মতো আমার কাছে নোট। আমার কাছে আরবি কিতাব আছে, উর্দু আছে, বাংলা অনেক আছে, লেখাপড়া করে নোট করে আপনাদের সামনে উপস্থাপন করছি। আসেন, এটা আমাদের জানা দরকার যে শিয়ারা মুসলিম নাকি মুসলিম না, এই ফতোয়া আপনারা দিবেন এগুলো শোনার পরে। আচ্ছা, তার আগে আরেকটু ছোট্ট করে কথা বলে দিই, যারা রাসূলের আদর্শ চাইতে অন্যর আদর্শকে ভালো মনে করে তারাও কাফের, ওই ঈমান ভঙ্গের এটা একটা কারণ। যারা রাসূলের আনিত কোনো দিনকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে তারা কাফের। যারা রাসূলের আনিত দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে তারা কাফের। আপনি 100টা হাদিস মানতে পারেন না, কিন্তু মনে আফসোস, মানতে পারলে ভালো, আপনি কাফের হবেন না, আপনি গুনাহগার হবেন। কিন্তু রাসূলের একটা হাদিসকে যদি আপনি অস্বীকার করেন বা ঘৃণা করেন বা তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আপনি কাফের। বা রাসূলের কোনো আদর্শ চাইতে, ও পৃথিবীর যত মহারথী হোক, বড় ইমাম হোক, রাসূলের সুন্নাতের চাইতে যদি তার আদর্শটাকে, রাসূলের আদর্শ চাইতে তার আদর্শকে যদি ভালো মনে করেন আর পরিপূর্ণ মনে করেন, আপনি কাফের, আমি কাফের যদি এটা মনে করি। মারাত্মক কথা, এগুলো মাথায় রাখবেন, কারণ এটার উত্তরের জন্য এটা দরকার। শিয়াদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আলিয়ুন ওয়ালিউল্লাহ। এই কালেমা না পড়া পর্যন্ত মুমিন হতে পারবেন না। আর যতদিন মক্কা মদিনাতে আযানের সাথে এই কথা না লাগাবে, ততদিন শিয়াদের শত্রুতা মুমিনদের সাথে চলতেই থাকবে, তাদের ঘোষণা এটা। 2 নম্বর, আল্লাহ তাআলা এবং তাদের ইমামদের মাঝে কোনো পার্থক্য নাই। মানে তাদের ইমামগণ আল্লাহর ক্ষমতায় ক্ষমতা বল। পরে আরেকটু শুনতে পারবেন যে আল্লাহর আর তাদের ইমামদের পাওয়ার একই, কোন কোন ক্ষেত্রে তাদের ইমামদের পাওয়ার বেশি, ওটা আসবে কোথায়। শিয়াদের একটি উপাদান ইমামিয়া, ওদের 12টা ইমাম আছে, যদি সম্ভব হয় নামগুলো আমি নিয়ে নেব। তারা তাদের ইমামদেরকে আল্লাহ তাআলার গুণে গুণান্বিত মনে করে, ওই যে কথাটা চলে আসছে ব্যাখ্যাটা। এমনকি তারা তাদেরকে আল্লাহর নামেও ডাকে। প্রত্যেকটা রেফারেন্স আছে, শেষের দিকে আমার নোট করা আছে। এটাও শিয়াদের আকীদা যে আল্লাহ তাআলা জিবরিলকে ওহী দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পাঠিয়েছিলেন, কিন্তু জিবরিল আলাইহিস সালাম ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করে তাকে নবী বানিয়ে দিয়েছে। তাকে আমানতের খিয়ানতকারী মনে করে। কাকে? জিবরিলকে গালি দেয়, ও খিয়ানত করছে জিবরিল, ভুল করে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যারা শিয়া ভক্ত তারা একটু খেয়াল করে শুনেন এবং আপনারা হিসাব নিকাশ করবেন। শিয়াদের আকীদা বর্তমান কোরআন শরীফ অসম্পূর্ণ, কোরআন মাজিদ অসম্পূর্ণ, আরো তাদের মতে 90 পারা, আরো তাহলে 60 পারা আছে, তাদের ইমামরা নিয়ে লুকায়িত আছে, এক সময়তে বের হয়ে আসবেন। তারা বলে হযরত আবু বকর সিদ্দিক তিনি কোরআন মাজিদ সংরক্ষণে বাধা দিয়েছিলেন, নাউজুবিল্লাহ। তাদের আরেকটি আকীদা হলো প্রকৃত কোরআন মাজিদ ইমাম মাহদী ওনার নিকটে আছে, ওই যে মাহদীর নিকটে আছে, এসে গেছে। শিয়াদের অধিকাংশ মুহাদ্দিস বিশ্বাস করে যে কোরআন মাজিদ অনেক পরিবর্তন করা হয়েছে, এটা আসল কোরআন মাজিদ, আমাদের কাছে যেটা আছে এটা আসল কোরআন মাজিদ না। অথচ এই কোরআন মাজিদ হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি। যত আসমানি কিতাব আছে 114 খানা কোরআন মাজিদ সহ, প্রত্যেকটা পরিবর্তন হয়ে গেছে, যোগ বিয়োগ হয়ে গেছে, কিন্তু একমাত্র এখনো কোরআন মাজিদ অক্ষত কেন আছে? এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? যিনি নাজিল করেছেন তিনি। অতএব কারো ক্ষমতা আছে কি কম বেশি করার? কিন্তু শিয়ারা মনে করে এটা আসল কোরআন না, এটাকে মানা যাবে না। তারা বলে, তাদের মত হচ্ছে এটা, যে ব্যক্তি দাবি করে যে মহান আল্লাহ পাক তিনি পূর্ণ কোরআন শরীফ যেভাবে নাজিল করেছেন অনুরূপ সে তা একত্র করেছেন, তাহলে সে মিথ্যাবাদী। প্রকৃতপক্ষে মহান আল্লাহ পাক যেভাবে কোরআন নাজিল করেছেন হযরত আলী এবং ওনার পরবর্তী ইমামগণ ছাড়া কেউ তা হুবহু একত্রিত সংরক্ষণ করতে সক্ষম নন। তারা বলে আর একটা তাদের আকীদা, যে ব্যক্তি হুসাইনের কবর জিয়ারত করলো সে যেন আরশে আল্লাহ তাআলার জিয়ারত করলো। শিয়া ভক্তরা কি বলবেন এটাকে? আপনারা একটু হিসাব নিকাশ করেন। শিয়া শাইখদের অভিমত হচ্ছে যে ইমামদের কবরের দিকে হজ করা কাবায় হজ করার থেকে গুরুত্বপূর্ণ এবং বেশি সওয়াবের কাজ। তাহলে আপনারা ওই ইমামদের কবরে মক্কা মদিনা যাওয়ার কোনো দরকার নাই, ওই তাদের 12 জন ইমাম আছে, ইমামদের কবর জিয়ারত করলে যথেষ্ট হয়ে যাবে, বরং আরো সব বেশি পাবে। শিয়াদের ধারণা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অদৃশ্যের খবর জানেন। তারা বলে তিনি নাকি বলেছেন আমি জমিনের প্রতিপালক, আমার মাধ্যমেই জমিন স্থির হয়েছে, নাউজুবিল্লাহ। তো গায়েবের খবর কেউ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে? তো শিয়াদের অতিরঞ্জন কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খোলাফায়ে রাশিদিন একজন, তার জায়গাতে, তার সম্মানের জায়গাতে সে এবং রাসূলের 10 জন আশারায়ে মুবাশশারের 4র্থ নম্বরে আলীর নাম রাসূল ঘোষণা করেছেন, 4র্থ নম্বরে। তো তার মান মর্যাদা তার জায়গাতে ঠিক আছে এবং সেই মর্যাদা আমরা তাদেরকে দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ। কিন্তু এরা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এত বেশি বাড়াবাড়ি এবং শিরকের আবির্ভাব ঘটিয়েছে, তাদের প্রত্যেকটা আকীদার মধ্যে শিরক বিশ্বাস করলে আপনি মুসলমান থাকতে পারবেন না। ওরা মুসলমানরা কাফের এটা ফতোয়া দিব না, কিন্তু ওদেরকে বিশ্বাস না করলে আপনি মুসলমান থাকতে পারবেন না, এত শিরক করার পরেও। শিয়াদের ধারণা, আচ্ছা এটা গেল। তারা এটিও বিশ্বাস করে যে হযরত আলী তিনি দুনিয়া ও আখিরাত যেভাবে ইচ্ছা পরিচালনা করতে পারেন, অথচ আল্লাহর ব্যাপারে বলা হচ্ছে ইউদাব্বিরুল আমরা, আল্লাহ গোটা পৃথিবী পরিচালক, আল্লাহ পরিচালনা করে, আর তাদের মতে আলী পরিচালনা করতে পারে, মানে আল্লাহর জায়গাতে বসাই দিয়েছে সমানে। এখানে ওইটা আনা হয়নি, আর একটা আছে, ওটা আমার কাছে আরবির যে বইটা ওখানে আছে। তারা বলছে কেউ যদি আল্লাহর নাফরমানি করে আর আলীর আনুগত্য করে তারা জান্নাতে চলে যাবে, আর কেউ যদি আল্লাহর আনুগত্য করে আর আলীর নাফরমানি করে তাহলে তারা জাহান্নামে। তাহলে কি আল্লাহর উপরে নিচে রাখলো না উপরে উঠাই দিল? আল্লাহর নাফরমানি করে আলীর আনুগত্য করে সে জান্নাতি, আর আলীর নাফরমানি করে আল্লাহর আনুগত্য করে সে জাহান্নামী। শিয়া প্রেমিক ভাইরা কি মনে করবেন এটাকে? এই কথাগুলোকে একটু চিন্তা করেন। শিয়া শাইখদের অভিমত আলী মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে সক্ষম। আরো নেন, মুতা বিবাহ মানে কন্ট্রাক্ট বিবাহ, এই একদিনের জন্য, এক সপ্তাহের জন্য, এক মাসের জন্য, এটা আগে জায়েজ ছিল এক সময়, ওটা রাসূল আসার পরে কি করেছেন? এটা নিষেধ করে দিয়েছেন, এটা নিষেধ, হারাম করে দিয়েছেন। আর তারা বলে মুতা বিবাহ যা ইসলামে নিষিদ্ধ বা হারাম, সেই নিষিদ্ধ বিষয়টিকে তারা হালাল ঘোষণা করে। তারা বলে একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে মুতা বিবাহ করবে।
আপনাকে কোথায় নিয়ে গেল? সে প্রকৃত হতে পারবে না, মোতা। এমনকি তারা বলে একজন মুমিন নারীর সাথে মোতা করা 70 বার কাবা জিয়ারত থেকে উত্তম। নাউজুবিল্লাহ। শিয়াদের একটি বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তাদের ইমামদের নূর থেকে সৃষ্টি করেছেন, আর এই ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে তারা হোসাইনের কবরের পাশে কাঁদবে। এ ধরনের 4000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত হোসাইনের কবরের পাশে কাঁদতে থাকবে। এছাড়া অন্যান্য সকল ফেরেশতারা আল্লাহর নিকট অনুমতি চাইবে যে তাদের হোসাইনের কবর জিয়ারত করার সুযোগ দেয়া হোক। অতএব কিছু ফেরেশতা জিয়ারত শেষে আকাশে উঠে যাবে আর অন্যরা অবতরণ করবে। আমিও বুঝলাম না বিষয়টার দরকার নেই। খোমেনি তার ইসলামী হুকুমাত কিতাবের মধ্যে লিখেছেন যে আমাদের ইমামদের এমন মর্যাদা রয়েছে যেখানে কোনো নিকটস্থ ফেরেশতা বা কোন প্রেরিত নবীও পৌঁছতে পারবে না। তাদের ইমামদের ইন্নালি আইম্মাতিনা লা মাকাম লা লা ইয়াসিলুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন। বলছে কোন নৈকট্যশীল আল্লাহর ফেরেশতাও ওখানে যেতে পারবে না, আর নবীও যেতে পারবে না। তাদের ইমামদের মর্যাদা এত বেশি। তারপর বলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 3 ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুরতাদ এবং কাফের। তারা সমস্ত সাহাবীদের ব্যাপারে বলে এই 3 জন কে, মিকদাদ, আবু যর গিফারি আর কই গেল সালমান ফারসি, এই 3 জন আর আলী আর হুসাইন, এই 5 জনকে তারা মুসলমান মনে করে। বাকি সব কাফের মুরতাদ। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক, হযরত ওসমান বিন জিন্নুরাইন এবং মুয়াবিয়া, ওনারা জাহান্নামের জ্বালানি কাষ্ঠ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে একাধিকবার বলেছেন 10 জন আশারায়ে মুবাশশারা এরা জান্নাতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুধু জান্নাতি নয়, গোটা বিশ্বের যত নবী এবং রাসূল এসেছে তাদের উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। একে বলছে জাহান্নামী, একে বলছে মুরতাদ। নাউজুবিল্লাহ। এই মুশরিকদের প্রতি আপনার ভালোবাসা, আপনার ঈমান যে আছে কিনা আপনি একটু খোঁজ করে দেখেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে রাসূল বলছেন আমার পর শুধু জান্নাতি বললেননি, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে সেই যোগ্যতা হযরত ওমর ফারুকের আছে। আল্লাহু আকবার। তিনি ওমর ফারুকের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বে আবিল হাকাম আবু উমর ইবনে খাত্তাব। হে রব, কে দোয়া করেছিলেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অত্যাচারিত হচ্ছেন তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে রব, তুমি আবু জাহেল অথবা ওমর ইবনে খাত্তাবের যে কোনো একজনকে দিয়ে তুমি ইসলামকে শক্তিশালী করো। তার পক্ষে দোয়া কবুল হলো, ওমর ফারুকের পক্ষে কবুল হলো। তিনি মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে যে কঠোর ছিলেন, এখন ইসলামের পক্ষে সেই কঠোরতা, আল্লাহু আকবার, কবুল হয়ে গেল। আর সে তাকে বলছে জাহান্নামী, জাহান্নামের জ্বালানি কাষ্ঠ। নাউজুবিল্লাহ। এরপরে এদের প্রতি আপনার মহব্বত, এই মহব্বত কোথায় নিয়ে যাবে আপনাকে আমি বলছি। সময় কম, হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের সময় কালিমা শরীফ পাঠ করতে পারেননি। নাউজুবিল্লাহ। শয়তান সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিকের কাছে থেকে তার প্রতি আনুগত্যের শপথ নিয়েছিল। নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক ওনারা শয়তানের চেয়ে বেশি অত্যাচারী ছিলেন। নাউজুবিল্লাহ। হযরত ইমাম মাহদী সকল সুন্নি আলেমদেরকে হত্যা করবেন, এটা তাদের যে ইমাম। শিয়াদের শাইখদের অভিমত হচ্ছে যে ব্যক্তি আবু বকর, ওমর, ওসমান, মুয়াবিয়া, আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের প্রতি ফরজ নামাজের পর অভিশাপ দিবে, তারা আল্লাহ তাআলার অতি নৈকট্যশীল বান্দা হতে পারবে। নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক ওনারা কাফের এবং যারা ওনাদেরকে ওলি হিসেবে গ্রহণ করবে তারাও কাফের। মানে আবু বকর ওমরকে যারা তাদের অবস্থানে বিশ্বাস করবে, আল্লাহর খাঁটি বান্দা, মুমিন বান্দা, এরাও কাফের। শিয়াদের শাইখ আলবা ইবনে দিরা এর ব্যক্তি মর্যাদার দিক থেকে আলীকে রাসূলের চেয়ে বেশি প্রাধান্য দেয়। এরপরে একথা বলে যে মোহাম্মদ আলী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই পাঠিয়েছেন। তাদের ধারণা এটিও যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যেন তিনি মানুষকে আলীর দিকে ডাকেন, কিন্তু তা না করে তিনি মানুষকে নিজের দিকে ডাকতে শুরু করেন, মানে রাসূলের প্রতিও কি নালিশ, দোষারোপ। খমিনি তার ইসলামী হুকুমাত কিতাবের মধ্যে লিখেছেন যে আমাদের ইমামদের এমন মর্যাদা রয়েছে যেখানে কোনো নিকটস্থ এটা হয়ে গেছে একবার। ইমাম খমিনি এর পাপিষ্ট বলে যে কোনো ধরনের যৌন লালসা পূরণ করার কোনো গুনাহ নেই, এমনকি তা যদি দুগ্ধজাত শিশুর সাথে হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথাগুলো মুখে আনতেই তো কষ্ট লাগছে। এগুলো হলো তাদের আকীদা এবং বিশ্বাস। নাউজুবিল্লাহ। শিয়াদের শাইখরা বলে তাদের ইমামরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী ব্যতীত কথা বলেন না। তাদের আকীদা যে ওসমান বিন আফফান রাসূলের সময়ে প্রকাশ্যে ঈমানদার ছিলেন বলে ভিতরে ভিতরে তিনি ছিলেন মুনাফিক। নাউজুবিল্লাহ। এশিয়ারা সকল মুসলমানদের মা জননী আয়েশাকে এবং হাফসাকে কাফের মনে করেন। তাদের বিশ্বাস জামাইনের 7টি দরজায় আয়েশার জন্য উন্মুক্ত থাকবে, কারণ আয়েশা হচ্ছে ব্যভিচারিণী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যাকে জিবরিল আলাইহিস সালাম সালাম পাঠায়, হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে, খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছেন, জিবরিলও পাঠিয়েছেন। আর আয়েশাকে জিবরিল আলাইহিস সালাম সালাম পাঠিয়েছেন। তাকে এই জঘন্য উক্তি করছে। তাই বলবো যারা শিয়া প্রেমিক আছেন বিষয়গুলো একটু চিন্তা করেন আপনারা। শিয়াদের ইমাম ওয়ালিদের কবর মাজার জিয়ারত করা অন্যান্য ফরজের মধ্যে একটি ফরজ। যে ব্যক্তি এটি পরিত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। তাদের বিশ্বাস কিয়ামতের পুনরুত্থানের পূর্বে অনেক মানুষ মৃত্যুর পর আবার দুনিয়াতে সেই চেহারায় ছোট আকৃতি নিয়ে আবার আসবে। এটি একটি কুফরি মতবাদ বা হিন্দুয়ানি মতবাদ। এবার আর এদিকে না যায়, আমি শেষের দিকে দুই একটা আপনাদেরকে আমি বলি। শিয়াদের একটি বিশ্বাস কিয়ামতের দিন হিসাব আল্লাহ তাআলার নিকট নয়, বরং তাদের ইমামদের নিকট হিসাব দিতে হবে। মানে তাদের ইমামরা আল্লাহর জায়গাতে বসে যাবে, ইমামদের হিসাব দিতে পারলে তারা সোজা জান্নাত। শিয়ারা বলে আলীর কবর জিয়ারত করলে প্রতিটা পদে পদে তার জন্য একটি কবুল হজ এবং একটি মাবরুর উমরা এবং 100 শহীদের সব লেখা হবে। তার পূর্বের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তার হিসাব সহজ করা হবে, ফেরেশতারা তাকে স্বাগত জানাবেন। আর বলার দরকার নাই, অনেক হয়ে গেছে, আরো অনেক আছে। প্রায় 200টা আকীদার কথা এই বইগুলোর মধ্যে আছে, তাদের ভ্রান্ত আকীদার কথা। সম্মানিত উপস্থিতি, তাই এতগুলা তারা শিরকি এবং কুফরি কাজ করে। এখন এদের জন্য যদি আপনার মায়া কান্না লাগে, আপনি তো ইতিহাস জানেন না, ইতিহাস জেনে দেখেন। এই আমেরিকার চাইতে মুসলিমদের জন্য এই শিয়ারা বেশি মারাত্মক। লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করেছে তারা। ইতিহাস আপনি খুঁজে দেখেন। এদের টার্গেট যেমন আমেরিকার টার্গেট মুসলিম, শিয়াদের টার্গেটও মুসলিম নিধন করা। দুটার ব্রেন একসাথে। এরা যে কখন যুদ্ধ করে আর কখন আবার এক হয়ে মিলে যায় বলা খুবই মুশকিল। এদের রাজনীতির কথা এটা বলা খুবই জটিল, কিন্তু আপনি ইতিহাস জানলে কোনোদিনই তাদের ভক্ত। এখন বলেন এতগুলা ঘটনা ঘটার পরেও তাদের গায়েবানা জানাজা পড়বেন, আপনার ঈমান থাকবে? আপনি হিসাব করেন তো। আবার জানাজা পড়ার জন্য কেউ কেউ নাকি পাড়ি জমিয়েছে। মাশাআল্লাহ, কত মায়া, কত মায়া, তাই না? যাই হোক, সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আর বেশি কথা বলবো না। 3টা প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর। এইখানে একটা প্রশ্ন আসছে আমাদের কাছে যে যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা ব্যাপারে একটা কমপ্লেন, যে সে যদি ভালোই হতো তাহলে তার জামাই আলীর সাথে জাঙ্গে জামাল কেন যুদ্ধ করেছে আলীর সাথে। মানে আলীর বিষয়টাকে তারা একটু হাইলাইট করতে চায় আলীকে দিয়ে। ঠিক আছে, তাহলে ইতিহাস জানো তুমি কেন করেছে? তুমি ইতিহাস না জেনে কেন প্রশ্ন করছো? তুমি না মুসলিম? তুমি ইতিহাস জেনে তুমি আমাকে বলবা যে এই যুদ্ধের কারণটা কি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। শুধু তাদের কথা শুনলে হবে? নবী রাসূল ইন্তেকাল করেন তখন হযরত আবু বকর, ওমর, ওসমান এই 3 দিন বা 4 দিন দাফন করেননি। এটা একটা গুরুত্বপূর্ণ ইসলামের বিষয় যে আমি নিযুক্ত করা এত গুরুত্বপূর্ণ যে রাসূল বেঁচে থাকতেই বা রাসূলের দাফন করার আগেই যেন এটা হয়, গুরুত্বপূর্ণ। এবং সেই সময়তে কিভাবে আমি নিযুক্ত হয়েছে এটা এই ইতিহাস জানা দরকার।
তাই না? তো এই প্রশ্ন কেন, এটা তো তোমাকে জানতে হবে এই ইতিহাস কি। 3 নম্বরে বলছে আমির মুয়াবিয়া এবং ইয়াজিদ এদেরকে কেন গালি দেওয়া হবে না? আরে বেকুফ, অজ্ঞ, মুসলমানদের কোন নন মুসলিমকেও গালি দেওয়া বৈধ নয়। এরা তো মুসলিম, এতটুকুনি তোমার জ্ঞান নাই, কেন গালি দেওয়া হবে না? নাউজুবিল্লাহ। এগুলো তো অনেক ব্যাখ্যার দরকার। এগুলোর ব্যাপারে আমি তাকেই বলবো, যাদের পক্ষ থেকে প্রশ্ন আসছে, তোমরা লেখাপড়া করো, একটু লেখাপড়া করো। অনেক বই আছে শিয়া আকীদা নিয়ে, এবং এই বিভ্রান্তিগুলো তোমাদের আরো ভালো জানা দরকার। তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল বুঝে থাকো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বাস্তব ইতিহাস জানলে তুমি নিজেই এর উত্তর পেয়ে যাবা, উত্তর দেওয়ার কোনো দরকার হবে না। এই বইগুলো তোমরা লেখাপড়া করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বাদ। আজকে আসলে বিষয় ছিল অন্য, কিন্তু এই চিঠিটার কারণেই আমার বিষয়টা চেঞ্জ হয়ে গেল। এখানে এসে আবার সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়ের উপর একটু কথা বলি। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, ওই ব্যাপারে আর আজকে আর কথা বলার কোনো সুযোগ হচ্ছে না। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে, আচ্ছা আবেদনটা আমি পরে করছি। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বাদ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা 2টি আবেদন করব। আমার খুতবাতে আপনারা জানতে পেরেছেন, আগামী কালকে আমাদের মহিলাদের সঠিক দিন শিক্ষা কর্মশালা, সেখানে আলোচক হিসাবে আমিও আছি, এবং যে একটা বের হবে আল মেসবাহ স্মরণিকা, তার মধ্যে লেখাও থাকবে অনেকের, এই মহিলা বিষয়ক সব লেখাগুলা। তো আগামীকালকে এখানে প্রায় আমাদের এই প্রোগ্রামটা করার জন্য 350 মহিলাকে আমরা দাওয়াত দিয়েছি। তারা আসবেন, তাদের উপহার, বই, তাদের ব্যাগ, তাদের খাওয়া, তাদের নাস্তা সব মিলিয়ে আসর থেকে এশা পর্যন্ত চলবে। এখানে আমাদের প্রায় 5 লক্ষ টাকা বাজেট হয়েছে। প্রত্যেক মসজিদ থেকে সহযোগিতা, এটা দিন শিক্ষার সহযোগিতা। তো প্রত্যেক মসজিদ থেকে ভালো ভালো একটা অঙ্ক গেছে। আমার মসজিদটা একটু পিছিয়ে আছে, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সুন্দর একটা দিনই প্রোগ্রামের জন্য মহিলাদের দিন শিক্ষা। দেখেন, এখানে একটা ছোট্ট কথা আপনাকে বলি। নেপোলিয়ন বোনাপার্ট কি বলেছিলেন, যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। ইব্রাহিম আরবি কবি, তিনি বলছেন যে আল উম্মু মাদ্রাসাতুন ইযা আ'দাদতাহা, বলছে একজন নারী, একজন মা, সে হচ্ছে একটা পাঠশালা। যদি তুমি সুন্দর করে তৈরি করতে পারো, তুমি যদি তাকে সুন্দরভাবে তৈরি করতে পারো, তাহলে একটি সভ্য জাতি তুমি তৈরি করলে। সম্মানিত উপস্থিতি, তো এই যে নারীদের শিক্ষা, অনেক ক্ষেত্রে পুরুষ শিখবে, নারীও শিখবে, কিন্তু অনেক ক্ষেত্রে তারা বেশি উপকার করতে পারে। বলে কিছু নারী আলেম যদি না হয়, একজন নারী এমন কিছু মাসলা মাসাইল আছে, এমন কিছু স্পর্শকাতর ফতোয়া আছে, যেটা পুরুষের কাছে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু একজন মেয়ের কাছে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা চাই নারীরা আলেমা তৈরি হোক, আমরা চাই নারীরা দায়ী তৈরি হোক, যাতে করে অন্য নারীদের মাঝে তারা দাওয়াতের কাজ করতে পারে। আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই প্রোগ্রাম করছি। তাই আপনারা প্রত্যেকেই সম্ভবত যতটুকু পারেন, আমাদের মসজিদ থেকে একটা অঙ্ক আজকেই যেতে হবে, কারণ কালকে প্রোগ্রাম। তো আপনারা সব স্বাচ্ছন্দ্যে একটা অঙ্ক যেন হয়ে যায়, আমাদের পিয়ালাওয়ালা মসজিদের যেন মান সম্মান 7 মসজিদের উপরে থাকে, এই আবেদন করলাম আপনাদের সামনে। আর আমাদের ইমাম সাহেব, আমাদের রফিক ভাই, ওনার এলাকায় একটি মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ, কিছু কাজ হয়েছে আর কিছু বাকি আছে ঠাকুরগাঁ, তার জন্য আপনারা সম্ভবত যা পারেন দিবেন, এবং আগামী সপ্তাহে এটা দিবেন। কিন্তু আমার এই কর্মশালার জন্য আজকে দেওয়া লাগবে, কারণ কালকে অনুষ্ঠানটা সংগঠিত হবে। আমি ছিলাম না বিধায় আগে আপনাদেরকে বলতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। যাই হোক, আপনাদের সহযোগিতা কামনা করছি। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া জাল্লা ওয়া তাম্মা।